আসসালামু আলাইকুম। সাইম ডিজিটাল সাউন্ড ভিডিওর পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক সালাম ও অভিনন্দন। তো ভিউয়ার্স, অনেক দিন পর আবার নতুন করে ইউটিউব চ্যানেলটা আবার চালু করলাম। তো দেখুন, আজ আমাদের সামনে একটা সেট আছে পিবিডি 502 সেট, স্ট্রেঞ্জার কোম্পানি। সেটটা আপনার এক বড় ভাই নিয়ে আসছে অনেক দূর থেকে। সেটটার মূলত সমস্যা হলো আপনার আহ, তো সেটের সমস্যা হলো সেটে আপনার কারেন্টের লাইন দিলে কারেন্টের লাইন পায়, আবার লেভেল লাইট খেলে, কিন্তু আউটপুট সাপ্লাই নাই। তো আউটপুট সাপ্লাই নাই, এই জন্য নিয়ে আসছে। তো আমরা প্রথমে আগে সেটটাকে আগে লাইন দেব। তো লাইন দেওয়ার আগে আপনাদের সাথে একটা জিনিস পরিচিত বলে দিই। তো দেখুন, এখানে কিন্তু একটা পাওয়ার বাতি আছে। এটা হলো যখন সুইচটা অন করব তখন এই পাওয়ারের লাল লাইটটা জ্বলবে। আর এইখানে দেখেন ট্যাম্প লেখা আছে, হলুদ কালার বাল্ব। তো স্ট্রেঞ্জার যত যত সেটই থাকে সবগুলোতে ট্যামের বাতি আপনার হলুদ কালারই থাকে। আর ওভারলোডের সিগন্যালটা থাকে হলো গ্রিন কালার, সবুজ কালার বাল্ব। তো এই ট্যাম্পের কাজ হলো, যদি আপনার সেটে কোনো সময় অতিরিক্ত হিট হয় বা একটা প্রোগ্রামে নিয়ে গেছেন, দেখা যাচ্ছে যে সেটটা মাঝে মাঝে আপনার ওভারলোড হচ্ছে, ট্যাম্প বাতি জ্বলছে। কিন্তু ট্যাম্প বাতিটা জ্বলতেছে কখন? যখন সেটে লোড বেশি হচ্ছে, তারপরে আপনার ওই যদি কুলিং ফ্যান যদি আপনার না ঘোরে, তাহলে কিন্তু আপনার সেটটা ওভারলোড না দিয়ে আপনি ট্যাম্প বাতিটা জ্বলে আপনার সেটটা কিন্তু সাউন্ডটা লেস করে দিবে, একদম সাউন্ড জিরো করে দিবে। তো ভাই দেখুন, আমরা সেটটাকে খুলে নিছি। প্রথমে সেটটা আমরা খুলে নিছি। তো দেখুন, এই যে ট্যাম্পের যে কথা বলছিলাম, যে ট্যাম্প বাতিটা, এই যে ট্যাম্প বাতিটা, এই ট্যাম্প বাতিটা কিন্তু আপনার মূলত হিটসিনটা যখন হিট হবে, হিটসিনটা যখন হিট বেশি হবে, যদি এই কুলিং ফ্যানটা যদি না ঘোরে, তখন কিন্তু আপনার এই যে টেম্পারেচার দেন একটা থার্মিস্টার দেওয়া আছে। তো এই থার্মিস্টার কিন্তু অটোমেটিক হিট হয়, যখন ওই হিট সহ্য করতে না পারবে, তখন কিন্তু আপনার এই লেভেল বাতি কিন্তু জ্বলে উঠবে, এই ট্যাম্প বাতিটা জ্বলে উঠবে। তারপরে কিন্তু আপনার এই লেভেল বাতি কিন্তু ঠিকই খেলবে। দেখুন, লেভেল বাতি কিন্তু ঠিকই খেলবে, কিন্তু আউটপুট সাপ্লাই হবে না, আপনার সাউন্ড হালকা হালকা সাউন্ড হবে। তো এখন আমরা সরাসরি আগে সেটটা নিয়ে আসছে, আগে আমরা পরীক্ষা করব যে অরিজিনালি আগে সমস্যাটা কোন জায়গায়। লেভেল লাইটও সমস্যা হতে পারে, আউটপুটের সমস্যা হতে পারে, এদিকে স্পিকারের ট্যাকও আপনার খারাপ হতে পারে। তো প্রথমে আমরা একটা স্পিকার আগে নিচ্ছি। দেখুন, আমরা আমাদের স্পিকারের তার, বক্সের তার আগে আমরা এই স্পিকার ট্যাগের সাথে আগে সংযোগ দিয়ে দেবো। তো দেখুন, এখন ট্যাগের স্পিকারে কানেকশন লাগানোর কাজ শেষ। এখন আমরা মূলত সেটটাকে আগে এসি কর্ডের তারটা আপনার সিরিজ লাইন আগে দেখবো। দেখুন, এটা আমাদের সেটের প্লাগ। তো দেখুন, আমরা সিরিজ লাইনের বোর্ডে কানেকশন দিছি। তো এখন সেটে কানেকশন দেবো। এদিকে সিরিজ কিন্তু কন্ট্রোল, সিরিজ সিরিজ কন্ট্রোল, পাওয়ার লাইট কিন্তু জ্বলছে। এখন আমরা একটু সেটের আগে মূলত আগে একটু মাপযোগ দিয়ে দেখব যে কোন জায়গায় কত ভোল্টেজ আছে, ভোল্ট ঠিক আছে কিনা। মিটার কিন্তু আমরা প্রথমে 10 ভোল্টে দিয়ে রাখছি, আর মিটারের নেগেটিভ টার্মিনালটা সেটের বডিতে লাগালাম।
পজিটিভ কানেকশনটা আমরা দেখবো যে সেটের বেস ইমিটার কালেক্টরে ভোল্টেজ ঠিক আছে কিনা। প্রথমে আমরা কালেক্টরে ভোল্টেজ ধরলাম, তো দেখুন কালেক্টরে ভোল্টেজ দেখলাম, আপনার কালেক্টরে ভোল্টেজ ঠিক আছে। আপনার ভোল্টেজ আছে হলো 35-36 ভোল্ট আছে, যেহেতু আমাদের সেটটা সিরিজ লাইনে আছে যার কারণে একটু ভোল্টেজটা কম দেখাবে। যখন সেট আপনার ডাইরেক্ট লাইনে যখন দেবো তখন আমাদের ভোল্ট সাবেক যেটা সেটা চলে আসবে। তো এই পাশেও দেখলাম, এখন এই পাশে দেখি, এই পাশে আপনার সেম ভোল্টেজই আছে। এখন আমরা দেখব আমাদের বোর্ডের 4007 যেখানে আছে, এই 4007 হিট সিনে কালেক্টরে ভোল্টেজ আছে কিনা। তো দেখুন দুই পাশে কিন্তু ভোল্টেজ আছে। এখন আমরা দেখাবো যে আপনার বেস ভোল্টেজ অর্থাৎ ভাইজিং ভোল্টেজ আপনাদের দেখাবো যে ভাইজিং ভোল্টেজ যদি ঠিক থাকে তাহলে কিন্তু সেট অবশ্যই চলবে। তো ভাইজিং ভোল্টেজ দেখতে হলে আপনাদের প্রথমে আগে এই বোর্ডের যে 4.7 ohms রেজিস্ট্যান্স আছে সেই রেজিস্ট্যান্সের মাথায় ধরতে হবে। তো ভাইজিং ভোল্টেজ কিন্তু খুব একটা বেশি দেখাবে না, এটা মিটার থেকে আপনার 2 পয়েন্ট 2.5 পয়েন্ট এরকম দেখাবে। মানে যার যতটুকু প্রয়োজন সে ততটুকু দিয়ে গান বাজাবেন। একটু অল্প সাউন্ড হলে আপনার সাউন্ডটা একটু আস্তে সাউন্ডে অস্পষ্ট আসবে, আর ভলিউম বেশি দিলে পরে সাউন্ড ক্লিয়ার আসবে, কিন্তু সেটের টেন্স কমে যাবে। সবসময় যখন চেষ্টা করবেন হলো ভাইজিং ভোল্ট 2 পয়েন্টের একটু উপরে দেওয়ার জন্য। আবার বেশি দিলে কিন্তু সেট আপনার হিট হবে, এদিকে খেয়াল করবেন। তো দেখুন আমরা দুই পাশে কিন্তু দেখতেছি অ্যাকুরেট ভোল্টেজই আছে। এখন আমরা সেটটাকে সরাসরি এখন ডাইরেক্ট লাইনে দিয়ে আগে আমরা গানটা পরীক্ষা করব। দেখুন সেট কিন্তু আমরা ডাইরেক্ট লাইনে দিছি। এখন কিন্তু আমাদের সেটের ভোল্টেজ কিন্তু আগে কিন্তু 35 ভোল্ট দেখাচ্ছে, এখন কিন্তু দেখুন সাবেক ভোল্ট চলে আসবে। দেখুন ভোল্টেজ কিন্তু আপনারা এখানে দেখাচ্ছে প্রায় 46-47 দেখাচ্ছে। যেহেতু ক্যাপাসিটার আছে, অরিজিনালি কিন্তু ভোল্টেজ থাকে 39 ভোল্ট ট্রান্সফরমার। যখন ফিল্টারিং হয় তখন ওটার ভোল্টেজটা বেড়ে যায়। এখন কিন্তু আমাদের সেট সম্পূর্ণ ঠিক। এখন দেখব যে আমাদের সেটের যে মূলত যে লেভেল লাইট ঠিকই খেলে অথচ আউটপুট নাই, এটি কিন্তু মূলত এই সেটের ব্যারাম। মোবাইলের সংযোগ ব্লুটুথ করে নিছি। দেখুন এটা কিন্তু অডিও লাইনে ঢুকে দিলাম। এখন লেভেল লাইট কিন্তু দেখতেছি, দেখুন আমাদের বক্সে কিন্তু ঠিকই লেভেল লাইট কিন্তু ঠিকই খেলতেছে, কিন্তু বক্সের লাইনে কোনো আউটপুট নাই। তো দেখুন এই যে আউটপুট লাইনে কিন্তু তার কিন্তু সংযোগ দিয়ে দেওয়া, দুটো তারে কিন্তু সংযোগ দেওয়া। তো দেখুন এটা আমাদের বক্সের তার। দেখুন আমরা এখানে দুটো তার রাখছি, একটা ডেল্টা সেট চেক দেওয়ার জন্য আর একটা হলো এই সব ধরনের সেট চেক দেওয়ার জন্য। তো দেখুন দুটো তারই কিন্তু লাগা দেওয়া আছে, অথচ এখানে কিন্তু লেভেল লাইট খেলতেছে কিন্তু আউটপুট সাপ্লাই নাই। তো দেখুন লেভেল লাইট কিন্তু ঠিকই খেলতেছে অথচ কিন্তু আমাদের আউটপুট সাপ্লাই নাই। এদিকে সেটের ভিতর কিন্তু হালকা কুন 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 করে বাজতেছে, তার মানে সেট সম্পূর্ণ কমপ্লিট আছে। এখন মূলত ব্যারাম দেখতে হবে হলো যে আমাদের কোনো আউটপুট ট্যাগে কোনো বা কোনো তার তোর যদি ছুটে যায় থাকে সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা হয়। তো আমরা সব দিক দিয়ে লাড়াচাড়া করে দেখতেছি যে আমাদের তারটা দেখি, তারটা একটা মাইপে যুগে দেখি, অফ করে নিলাম। এদিকে মিটার আপনি ওমসের লাইনে দিয়ে রাখবেন, সবসময় মিটার ফলো করবেন। তো এখন দেখবো যে আমাদের সেটের যে আউটপুটের যে নেগেটিভ আছে, এই আউটপুটের নেগেটিভ আর এই সেটের নেগেটিভের কানেকশন এক আছে কি না। তো প্রথমে আমরা এই মিটারটা এই বডিতে ধরলাম, ধরে আমরা এই নেগেটিভ টার্মিনাল ধরবো যে যদি শর্ট থাকে তাহলে উঠবে না, শর্ট যদি না থাকে তাহলে কিন্তু উঠবে। তো দেখুন আমাদের নেগেটিভ টার্মিনাল শর্ট নাই, নেগেটিভটা ঠিক আছে।
এখন আমরা দেখবো 4 ohms দেখবো এই 4 ohms-এর তারটা ঠিক আছে কিনা। তো দেখুন 4 ohms-এর লাইনও ঠিক আছে। আবার দেখুন 4 ohms-এর লাইন ঠিক আছে, কমন ঠিক আছে, কিন্তু দেখুন 8 ohms-এর লাইনটা ঠিক নেই। এখন এই সমস্যাটা অনেক সময় যদি এই টার্মিনালে যদি কার্বন পড়ে যায়, দীর্ঘদিন বয়স যদি হয়ে থাকে, তাহলে কিন্তু এই আউটপুট থেকে যে টার্মিনালের একটা লক গেছে, ওই লকের ভিতরে কিন্তু অনেক সময় আপনার হয়, ঝং ধরে যায়। তো ঝং ধরে গেলে কিন্তু আপনি লাইন পাবে না, মাঝে মাঝে লাইন বাজবে, মাঝে মাঝে বাজবে না। তো দেখুন এখানে কিন্তু আমাদের সংযোগ নাই। মিটারটা ফলো করে দেখুন, এদিকেও ফলো করে দেখুন, দেখুন কোনো রকম কিন্তু সংযোগ নাই। এখানে 4 ohms-এর সংযোগ আছে, কমনের সংযোগ আছে। তার মানে বুঝতে হবে যে আমাদের এই টার্মিনালের যে কোনো পয়েন্টে একটা সমস্যা হয়েছে, এই পয়েন্টে 4 ohms 8 ohms-এ। তো আমরা দেখি একটু তারটা একটু টেনে টেনে দেখি যে অনেক সময় তারের গোড়ায় কিন্তু আপনার সংযোগ বিচ্ছিন্ন হয়ে থাকে। দেখুন ভিউয়ার্স, 8 ohms-এর তারটা কিন্তু আপনার এই দেখুন তুইতে ধরে, তো দেখুন কার্বন পরে কিন্তু সংযোগটা বিচ্ছিন্ন হয়ে রয়েছে, যার কারণে কিন্তু আপনার এই 8 ohms-এর লাইন পায় নাই, গান বাজছে, বাজে নাই। তো আমরা এখন সরাসরি আগে এটাকে সোল্ডারিং করে ওইখানে লাগাই দেবো, দিয়ে আবার সংযোগ দিয়ে দেখবো যে ঠিক আছে কিনা। তো দেখুন সংযোগ দেওয়া পর্যন্ত একটু অপেক্ষা করুন। আমরা আগে তারটা কেটে নিলাম। তো দেখুন আমরা কিন্তু একটা আয়রন সোল্ডারিংয়ের মাধ্যমে আগে এটা সোল্ডারিং করে নিলাম তাতালের মাধ্যমে। তো ঠিক আছে, ঢালাইটা একটু শক্ত করে দিয়ে দেবে। তো দেখুন আমাদের ঝালাই কিন্তু আমরা দিয়ে দিছি। তো আমরা এখন সরাসরি আবার নতুন করে আবার সুইচ দিয়ে দেখবো যে আমাদের সেটের লাইনটা আছে কিনা। তো দেখুন আমরা কিন্তু সংযোগ দিয়ে দিছি, এখন আমরা টেস্ট করব।